নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিন একঘেয়েমি মাছ রান্নায় নতুনত্ব আনতে আজকে নিয়ে এসেছি অপূর্ব স্বাদের রুই মাছের ঝুড়ি বা রুই মাছের ঝুড়ো। এটা দারুণ লাগে গরম ভাতের সাথে মেখে খেতে। তো আপনারা যারা প্রত্যেকদিন একঘেয়েমি মাছের ঝোল ঝাল খেয়ে বিরক্ত হয়ে গেছেন তারা এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। রেসিপিটা করার জন্য এখানে 2 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সরষের তেল দিয়ে। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। কড়াইতে মোটামুটি 4 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তবে মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবেন না, আবার একদম হালকা করেও ভাজবেন না। 2 পিঠ উল্টে পাল্টে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত মাছ ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার এই মাছ ভাজা তেলটার মধ্যে ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে নিয়ে তারপরে গরম তেলে দেবেন, নাহলে কিন্তু ফেটে গায়ে আসবে। তো কালো জিরা আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিনিট খানেক ভেজে নিয়ে দিয়ে দেব আলু। মাঝারি সাইজের 2টো আলু এরকমভাবে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো, যাতে করে ভাজতে ভাজতে আলু মোটামুটি সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আলু আর পেঁয়াজ কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। রসুনটাকে দিয়ে আরও মিনিট খানেকের জন্য ভেজে নিচ্ছি। এই রসুনটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আর গরম ভাতের সাথে মেখে খেতে এটা দারুণ লাগবে। তো রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো আর হাফ চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। মশলা কিন্তু সেরকম কোনো দেওয়ার দরকার নেই, খুব অল্প মশলা দিয়ে এটা হয়ে যায়। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না টমেটো নরম হয়ে আছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছের কাঁটাটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর তেলের অংশটাকেও আমি বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলটা ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এইভাবে করলে দারুণ লাগে এটা খেতে গরম ভাতের সাথে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি সবকিছু একসাথে। এবার বেশ কয়েকটা উপকরণ দিতে হবে। তো এখানে দেখুন একটা ছোট সাইজের পেঁয়াজ আমি 4 পিস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই নুনটা একবার টেস্ট করে দেখবেন, সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে খুব সামান্য পরিমাণে একটুখানি জলের ছিটা দিলাম। জল কিন্তু একদম অল্প দিতে হবে। তো এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ মতন জল দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে করে সমস্ত কিছু খুব ভালো করে মজে যায়। তো 3-4 মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, বেশ তেল তেলে মতন একটা হয়ে গেছে। আর রেসিপিটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে এই ঝাল ঝাল মাছের ঝুড়ি বা মাছের ঝুড়ো দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।